গোটা লাল চকটা একদম ঝকমক করছে। আর দেখুন কি সুন্দর করে বাঁধিয়ে দেওয়া রয়েছে, ঠিক যেরকম আমরা গ্যাংটক সিমলা মানালিতে মাল রোডে দেখতে পাই, সেরকমভাবে লাল চকটা কিন্তু পুরোপুরি একদম টাইলস বা মার্বেল দিয়ে বাঁধানো। রাস্তার মধ্যে আলো প্লান্টিং করা রয়েছে, ঠিক আছে, রাস্তার মধ্যে থেকে আলো জ্বলছে। ওপরে কিন্তু আলোর প্রভাব কিন্তু খুব কম, কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর আলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। বসার খুব সুন্দর জায়গা করে দিয়েছে, মানে বলতে পারেন এটা হ্যাং আউট জয়েন্ট আর কি বলতে পারেন। এখানকার লোক, ট্যুরিস্ট, এই মুহূর্তে যারা যাত্রী সবাই এখানে উপস্থিত। আর দেখুন সবসময় পুলিশ কিন্তু এখানে টহল দিচ্ছে, মানে আর্মি কিন্তু এখানে সবসময় টহল দিচ্ছে, মানে জম্মু কাশ্মীর পুলিশ, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফ, প্রত্যেকটা পজিশন, মানে আমাদের প্রতিরক্ষা ডিপার্টমেন্টের প্রত্যেকটা পজিশনের লোকেরা কিন্তু আমাদের মানে সব সময়ের জন্য এখানে মানে কী বলবো নিরাপত্তা দিয়ে চলেছে। এখানে একটা ফাউন্টেন থাকে, একটু আগে চলছিল, এখন ওটা কোনোখানে বন্ধ হয়ে গেছে। লাইটগুলোও জ্বলে, প্লাস এখান থেকে জলগুলো ওঠে। তো বাচ্চারা এখানে যে খেলে জলটাকে পা দিয়ে আটকায় দেখছিলাম, তো পরে সুযোগ পেলে দেখাবো। তো আমি এখন বেরিয়েছি, এখন মোটামুটি বাজে হচ্ছে কি ধরে নিন 8:30 কাছাকাছি বাজে। পুরো জমজমাট একদম কাশ্মীরের লাল চক, দেখতে পাচ্ছেন। আর সামনে যে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ঘন্টাঘর, ঠিক আছে, কেউ বলে ক্লক টাওয়ার, কেউ বলে ঘন্টাঘর। তো এখানেই সবাই ছবি টবি তুলবে বলে আসে। তো আমিও বেরিয়ে পড়েছি। আর দেখুন এখানে থাকার জন্য প্রচুর কাশ্মীর ইন্টারন্যাশনাল হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে। এখানে রয়েছে হোটেল নয়া কাশ্মীর, তো বিভিন্ন রকমের থাকার জায়গা রয়েছে। মানে শুধু যে ডাল লেক গেলেই থাকতে হবে নট নেসারি। আমি রয়েছি ওই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের লাল বিল্ডিংটা, ওই যে যাত্রী নিবাসে, তার ভিডিও তো আপনাদের দেখালাম। তো এবার আরেকটা আপনাকে সরকারি প্রপার্টি দেখাই। ওই যাত্রী নিবাসটা সরকারি প্রপার্টি। আর এই যে সামনে একদম ঘন্টাঘরের পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আলোক উদ্ভাসিত হয়ে রয়েছে। এই বিল্ডিংটার নাম হচ্ছে গিয়ে হোটেল লালারু। এটাও কিন্তু জেকে ট্যুরিজমের আন্ডারে, অর্থাৎ জম্মু কাশ্মীর ট্যুরিজম মানে গভর্নমেন্টের আন্ডারে। এখানেও থাকতে পারেন, যদি এখানে কোনোভাবে থাকতে পারি তো তার ব্যবস্থা আপনাদের মানে তার সব সুবিধাগুলো দেখাবো, রেটগুলো বলে দেবো। আর এর ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, আর নিচে প্রচুর দোকানপাট রয়েছে। আর এখানে দেখুন স্বতন্ত্র পুলিশ মোতায়েন রয়েছে একদম, আর কিন্তু ফোর্স করে মোতায়েন করা রয়েছে। তো আর এখানে চারদিকে গাড়ি চলে। এই জায়গাটায় কিন্তু কোনোভাবে গাড়ি চলতে দেওয়া হয় না, আগে চলতো। এই দিকটায় কিন্তু গাড়ি চলে, আপনি কিন্তু ডাল লেক থেকে বা যেদিকেই থাকুন না কেন অটো করে টোটো করে চলে আসতে পারেন। এখানে রিক্সার খুব একটা প্রকোপ নেই, বাট অটো টোটো চলে। তো আপনাদের দেখাবো, যদি জায়গাটা একটু ক্রাউডেড রয়েছে, এখন গাড়ি ঘোড়া চলছে, তো দেখছি কতটা কি দেখাতে পারছি আপনাদেরকে। এই যে আবার এই দিকটা এখন চলে এলাম, দেখতে পাচ্ছেন এই দিকটা আপনারা দেখাচ্ছি। এখানেও প্রচুর পর্যাপ্ত বসার জায়গা রয়েছে। আর এই যে বড় বড় সব দোকান রয়েছে। আর এই কাশ্মীর জম্মু মানেই তো জানেন ড্রাই ফ্রুটের হাব, একদম আতুর ঘর। আর শীত পোশাক, পশমিনা, এসবের একদম আতুর ঘর বলতে পারেন। তো সেই সবের ব্যবস্থা রয়েছে এখানে। তো আর ওই পারেও দেখতে পাচ্ছেন সেই দোকানপাট রয়েছে, প্যাকের দোকান থেকে জামা কাপড়ের দোকান থেকে সব কিছু অ্যাভেলেবেল। আর এই যে বললাম হোটেল লালারু, এখানেও আপনারা চাইলে এসে থাকতেই পারেন। তো যদি এখানে থাকার সুযোগ পাই তো আপনাকে তার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। বাট এটা কিন্তু যাত্রী নিবাসের থেকে একটু কস্টলি হবে অবশ্যই, এই নিয়ে সন্দেহ নেই। আর আরেকটা বড় প্রপার্টি রয়েছে জেকে ট্যুরিজমে, সেটা হচ্ছে ডাল লেকের গেট নাম্বার 8 নম্বর গেটের সামনে। সেটার নাম হচ্ছে কি হোটেল হিমাল। সেটা হচ্ছে কি এখানে সবচেয়ে বলতে পারেন কাশ্মীর জম্মু কাশ্মীর ট্যুরিজমের সবচেয়ে ক্রিম একটা প্রপার্টি। তো ওখানে আমাদের থাকা এখনও সৌভাগ্য হয়নি, যদি আগামী দিনে কোনো দিন হয় তো তার ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে চলার পথেও খাবারের দোকান টোকান পেয়ে যাবেন। আর যে একদম খাবারের যে দোকানের যে হাবগুলো সেগুলো একটু অন্যদিকে, সেদিকটা যদি যাই আমাদের কোনো দিন তুলে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন এই চারদিকে দোকানপাট সব কিছুই রয়েছে, তাই একদম জমজমান। এখানে কাবাব থেকে সব কিছু পাওয়া যায়, যেসব এখানের খাবার আর কি। আর এদিকে দোকানপাট সবই রয়েছে। তো আর ড্রাই ফ্রুটে যদি ভালো দোকান চান সেটা কিন্তু রয়েছে ওই দিকে, চলুন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষ নেমে পড়েছে ছবি তোলা, সেলফি তোলা, আনন্দ করা। তো আমিও বেরিয়ে পড়েছি এখানে যেতে পারে। এই ট্যুরে একাই রয়েছি, প্রত্যেকবার ম্যাডাম আসে এই ট্যুরে, এবং এই কাশ্মীরে এসে খুব প্রচণ্ড পরিমাণ এনজয় করে আর কি ম্যাডাম। মানে ড্রাই ফ্রুটস কেনা, শীতবস্ত্র কেনা, প্রত্যেকটা জিনিস এবারে আসতে পারেনি। আমারও খারাপ লাগছে, তারও খারাপ লাগছে, বাট কিছু করার নেই। চেষ্টা করবো খুব শিগগিরই আরেকটা যেন কাশ্মীর ট্যুর আমরা করতে পারি, কারণ অমরনাথ যাত্রার জন্য অপেক্ষা করলে তো 1 বছর অপেক্ষা করতে হবে। তো খুব শিগগিরই চেষ্টা করবো যে কোনোভাবে আরেকটা যদি আমরা কাশ্মীর ট্যুর অর্গানাইজ করতে পারি, যদি শীতের দিকে পারি আরও ভালো, তাহলে আপনাদেরকে শীতের এখানকার পরিবেশটা তুলে ধরতে পারবো। কারণ এখন তো এখানে চড়া গরম, দেখুন হাফ টি শার্ট পরেই ঘুরে বেড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এই
এই যে যেটা দেখছেন এটা হচ্ছে যাত্রী নিবাস, এখানে আমি রয়েছি, যার দিকে দেখালাম। আর ওই দিকগুলো যদি চলে যাই সোজায়, ওই দিকগুলোতে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। তো এখন কেনা হবে কিনা জানি না, বাট দেখাতে তো পারি আপনাদেরকে। চলুন দেখা যাক কী রয়েছে। এদিকেও প্রচুর হোটেল আছে, দেখুন হোটেল ওরিয়ন, হোটেল ডায়মন্ড। তো থাকার কিন্তু এখানে এলে খুব একটা অসুবিধা হবে না। তো আপনারা যখন পিক সিজনে, অফ সিজনে যখনই আসুন না কেন, ওইখানে দেখতে পাচ্ছেন পিক ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো অনেক কিছুই রয়েছে এখানে। তো থাকতে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা না, আপনি পর্যাপ্ত পরিমাণে এখানে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা জায়গা, মানে আমরা যখন প্রথমবার আসি তখন কিন্তু লালচকটা এরকম এতটা ঝাঁ চকচকে ছিল না, এটা রিসেন্ট টাইমে হয়েছে। এই যে বড় বড় টিভি লেগেছে এখানে, সব কিছু ইনফরমেশান দেওয়া, এখন অমরনাথ যাত্রার জন্য সব কিছু করে দেওয়া। আর এদিকে দেখুন অল টাইম সব জায়গাতে আপনি সিআরপিএফের গাড়ি দেখতেই পারবেন, যে পুলিশ সবসময় মোতায়েন করে রাখা রয়েছে। আর এখানে গার্মেন্টসের তো প্রচুর দোকান পেয়েই যাবেন। এই যে আর ইত্তান্দুর বলে একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট রয়েছে, চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। যদি আমরা এখন খাইনি, এর স্বাদ গ্রহণ করিনি, আমরা একমাত্র মুঘল দরবারে খেয়েছি, সেটা রেকমেন্ড করি। এই যে এই গলিটায় যদি ঢুকে যান, আপনি প্রচুর পরিবারে কিন্তু ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পান। এই দেখুন থরে থরে ড্রাই ফ্রুটস রাখা রয়েছে, নিজের জন্য, বাড়ির লোকের জন্য। আপনারা কিন্তু এখান থেকে ড্রাই ফ্রুটস সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আমরা এই আব্দুল রহমান এই যে ব্রাদার্স, এই দোকান থেকে আমরা প্রচুর ড্রাই ফ্রুটস কিনে থাকি। তো এখান থেকে আপনারা নিতে পারেন। এখানে একটা ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, দেখতে পারেন। আঞ্জির থেকে শুরু করে মিক্সড ড্রাই ফ্রুট সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু লাইটিংয়ের দোকান রয়েছে, যদি এগুলো আমাদের কলকাতাতে অনেক বেশি রয়েছে, বাট এই যে আবারও সেই কাশ্মীরি সব জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন রাখা রয়েছে। তো আপনারা চাইলে এগুলো এখান থেকে কিনতেই পারেন। তো মনে রাখবেন লাল চকটা হচ্ছে গিয়ে হার্ট অফ দ্য কাশ্মীর, এখানে মানে শ্রীনগরে আর কি, কাশ্মীর বলবো না, হার্ট অফ শ্রীনগর। মানে আমাদের যেমন বলতে পারেন নিউ মার্কেট, এটা হচ্ছে এখানকার নিউ মার্কেট। তো এখানে সবাই আজকে একটু রাত হওয়াতে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, যদিও আমি আবার কালকে যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো দেখুন এখানেও কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। দেখুন এই একটা ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, আপনি বাড়ির লোকের জন্য গিফট হিসাবে, সুবিনিয়ার হিসাবে নিয়ে যেতেই পারেন। এখানেও দেখুন থরে থরে কাঁচের মধ্যে সাজানো, দোকানের নামই বাদাম শপ। আর এখানে গার্মেন্টসও রয়েছে এখানকার, যেমন থাকে। তো চাইলে আপনারা এখান থেকে প্রচুর জিনিসপত্র কেনাকাটি করতেই পারেন। তো পুরো এলাকাটা ঘুরে দেখছি আজকে আর কি। এই যখন এই আরেকটা ড্রাই ফ্রুটসের দোকান দেখাচ্ছি আপনাদের, রেকমেন্ড কিছুই করছি না, আপনারা আপনাদের মতো বার্গেনিং করে দরদাম করে কিনের, অবশ্যই ওনারা অনেক চড়া দাম হাঁকাবে, আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে। এই দেখুন এখানেও দোকান রয়েছে, তো দোকানে কোনো কমতি নেই। তো চারদিকেই শুধু ড্রাই ফ্রুটসের দোকান। তো কি কিনবেন, কতটা কিনবেন, কিভাবে কিনবেন, সেটা আপনার ব্যাপার, আপনি ঠিক করবেন। তো এদিকেও দেখুন একটা ড্রাই ফ্রুটসের দোকান, এবং লোকে ঝুড়ি ঝুড়ি কিনে নিয়ে যাচ্ছে। দেখুন সব কিছু রয়েছে এখানে, তো চাইলে এখান থেকে সংগ্রহ করতেই পারেন। আর এখানে খাওয়া দাওয়ার দোকান রয়েছে, তো সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে, যা চাই তাই কিনে খেতে পারেন। ওই সামনে ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি, স্যাফরন অ্যান্ড হানি দোকানের নাম। এখানে তো গার্মেন্টস এসব তো রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে। এখানেও থাকার ব্যবস্থাপনা রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটি অনেক কিছুই করতে পারেন। এদিকেও থাকার ব্যবস্থাপনা রয়েছে। এখানেও দেখুন প্রচুর গার্মেন্টস বিক্রির দোকানপত্র রয়েছে। তো আপনার যদি পছন্দ হয়, দরদামে পোষায়, ভেতরেও দোকান রয়েছে, মানে যেদিকে ঢুকবেন প্রত্যেকটা গলি গালা আনাচে কানাচে দোকান রয়েছে। তো কোনো কিছুর অসুবিধা হবে না আপনার এখানে এলে। এখানেও দেখুন একটা ভালো স্ট্যান্ডার্ড হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে, এদিকেও একটা রেস্টুরেন্ট রয়েছে। আপনারা থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। বিভিন্ন ফুড জয়েন্ট রয়েছে। ডাল লেকের ধারে তো আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন, প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। ওদিকটা আজকে আর যাওয়া হয়তো হবে না, মানে এখন আর হয়তো সময় নেই হাতে, কারণ 9টা বেজে গেছে। এখন গেলে ফিরবো কখন, আর একা একা ওটা গিয়ে ফিরতেও চাপ লাগবে। তো আপনি এখান থেকে প্রচুর যখন লাল চকে থাকবেন বা এখানে আসবেন, আপনার একটা গোটা বেলা কিন্তু এখানে ইজিলি কেটে যাবে। তো আপনার সামনে গেলে কাশ্মীরের লাল চকটা তুলে ধরার চেষ্টা করলাম, কোনো কিছু একদম কি বলবো ডেডিকেটলি কিছু দেখালাম না, কিন্তু ওভারঅল একটা ভিউ আপনার সাথে তুলে ধরলাম। তো সব কিছু এখানে অ্যাভেলেবেল, তো দেখতেই পারেন। যা আগামী দিনে যারা কাশ্মীর প্ল্যান করছেন, সামনেই বাঙালি শারদীয় উৎসব রয়েছে, দুর্গা পুজো, অনেক বাঙালি প্ল্যান করছেন আসবেন।
তো আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে প্রচুর জামা কাপড়ের সমাহার বসে। আজকে তো ওখানে উঠে যাচ্ছে, যেহেতু 9টা বাজতে যায়, তো এখান থেকে কিন্তু আপনারা প্রচুর জিনিসপত্র কিনতে পারেন। এই দেখুন, একদম হোলসেল রেটে জ্যাকেট থেকে শুরু করে ট্র্যাক প্যান্ট থেকে টি শার্ট থেকে মহিলাদের গ্রাউন্ড যা যা জিনিসপত্র লাগে শীতবস্ত্র সব কিছু এখানে অ্যাভেলেবেল। এই দেখুন সোয়েটার কি সুন্দর সুন্দর সব চলছে, পাওয়া যাচ্ছে। তো আসতেই পারেন, কাশ্মীর এলে কাশ্মীরি জিনিসগুলো অবশ্যই ট্রাই করবেন, দেখবেন। তো বিভিন্ন দোকানপাট রয়েছে, তো আমরাও আসি, বার্গেনিং করি, জিনিসপত্র পছন্দ হলে কিনি। আর ব্র্যান্ডের দোকান রয়েছে, এগুলো তো আপনি আপনার নিজের এলাকাতেও পাবেন, সেগুলো যে কিনতে হবে নট নেসেসারি। ওই যে আমাদের যাত্রী নিবাস দেখতে পাচ্ছি।